আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ আল-ইয়াওম সানাবদা ইনশাআল্লাহ আদ-দারস আস-সামিনা ওয়াল 20 28তম পাঠ আল-জুমলা আল-ইজাবিয়্যা ওয়াল মানফিয়্যা। বন্ধুরা, এতদিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ এবং সেগুলোর ব্যবহার। আজকে থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু দার্স করব। সেটার মধ্যে রয়েছে বেসিক্যালি বিভিন্ন ধরনের জুমলার ব্যবহার, বিভিন্ন ধরনের জুমলা এর ব্যবহার, রাইট? সো প্রথম যে আজকে ক্লাসের যে জুমলাটা আমরা শিখব সেটা হচ্ছে একটা হাবোধক বাক্য, পজিটিভ সেন্টেন্স আল জুমলা আল ইজাবিয়্যা মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, আর জুমলা মানফিয়া মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ একটা হাবাচক বাক্য কীভাবে করতে হয় এবং সেটাকে কীভাবে নাবাচক বাক্য করতে হয়। তাহলে আসুন আমরা শুরু করি। তাই আমরা দেখেন খুব সহজ, রাইট? অত্যন্ত সহজ বিষয়। যেমন ধরেন আমরা যদি একটা বাক্য নেই, আল বাইতু জাদিদুন বা মানা, এটা আমরা সবাই জানি। আল বাইতু জাদিদুন অর্থ কি? বাড়িটি নতুন, বাড়িটি নতুন। এখন আমি বলতে চাচ্ছি যে বাড়িটি নতুন নয়, বাড়িটি নতুন নয়। তাহলে সেক্ষেত্রে আমরা তিনভাবে করতে পারি, কয়েকভাবে, কয়েকটা পার্টিকেল। এর মধ্যে কি কি যোগ করতে হবে? আমাদেরকে মা যোগ করতে হবে, অথবা ইন যোগ করতে হবে, অথবা লা যোগ করতে হবে, রাইট? এই তিনটা পার্টিকেল আমরা এই তিনটা পার্টিকেল ব্যবহার করে আমরা নেগেটিভ বাক্য করতে পারি। তবে এর মধ্যে মা এবং ইন মারেফার আগে আসবে এবং লা আসবে নাকেরার আগে, রাইট? এখন দেখেন এখানে আল বাইতু জাদিদ, এখানে আল বাইতু মারেফা নাকি নাকেরা? মারেফা নাকি নাকেরা? মারেফা, তাই না? যেহেতু আল যুক্ত, তাহলে আমরা মা এবং ইন ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা যেমন ব্যবহার করেছি আমরা মাল বাইতু জাদিদান, মাল বাইতু জাদিদান। তবে এটাকে যখন আমরা নেগেটিভ করলাম একটা ছোট্ট পরিবর্তন হয়েছে, খেয়াল করেছেন? কি পরিবর্তন হয়েছে বলেন তো? কি পরিবর্তন হয়েছে? জাদিদুন শব্দটা কি হয়েছে বলেন? জাদিদান হয়ে গেছে, তাই না? জাদিদুন শব্দটা জাদিদান হয়ে গেছে। তার মানে হচ্ছে যখন আমি মা যুক্ত করব এবং ইন যুক্ত করব, তখন খবরটা এই বাক্যে আল বাইত হচ্ছে মুবতাদা এবং জাদিদুন হচ্ছে খবর, তাই না? সাবজেক্ট এবং প্রেডিকেটটা মানসুব হয়ে যাবে। মা কি করবে? মা এবং ইন এবং লা এগুলো কি করবে? দ্য প্রেডিকেটটাকে অর্থাৎ খবরটাকে মানসুব করে দিব। যে কারণে আল বাইতু জাদিদুন যখন আমরা মা যুক্ত করি তখন হয়ে যাবে মাল বাইতু জাদিদান। এছাড়া আরেকটা ফেল আছে অক্সিলারি, বা এটাকে ফেল আমরা কি বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি অক্সিলারি একটা ফেল, রাইট? যেটা সাধারণত এই না করতে ব্যবহৃত হয়, লাইসা। এই লাইসা, এই ফেলটা খেয়াল করবেন, লাইসা, রাইট? এরকম মধ্যে সুকুন দিয়ে কিন্তু ফেল হয় না, তাই না? তো লাইসা এই ফেলটাও আপনার নেগেটিভ করতে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে লাইসাল বাইতু জাদিদান, একই জিনিস। তাহলে আমরা লাইসা ব্যবহার করেও করতে পারি। লাইসাল বাইতু জাদিদান, এগেইন খেয়াল করবেন খবরটা কিন্তু মানসুব হয়ে গেছে, জাদিদুন শব্দটা জাদিদান হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে, রাইট? একটা এক্সাম্পল দেখেন, আনা মুদাররিসুন, আমি একজন শিক্ষক, রাইট? আমি একজন শিক্ষক। এখন আমি বলতে চাচ্ছি আমি কোনো শিক্ষক নই, তাহলে আমি কি ব্যবহার করব এখানে? মা আনা মুদাররিসান, আমি কোনো শিক্ষক নই। এখন আনা তো এখানে মারেফা, দমির তো নির্দিষ্ট মারেফা, যে কারণে মা ব্যবহার করব, রাইট? মা আনা মুদাররিসান, আমি কোনো শিক্ষক নই। ঠিকই একইভাবে লাইসা ব্যবহার করা যায়। তো লাস্তু মুদাররিসান, আমি কোনো শিক্ষক নই। তো লাস্তু কোথেকে আসলো? লাইসা, লাইসু, লাইসাত, লাইসাতা, লাস্তা, লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না, লাস্তু, লাসনা, এইভাবে লাইসা চেঞ্জ হবে, ঠিক ফাইলের মতো, রাইট? তাহলে এখানে আমার জন্য আমি আনা লাস্তু মুদাররিসান, আমি কোনো শিক্ষক নই। মাফহুম? আরেকটা এক্সাম্পল দেখেন, ফাতিমাতু আলিমাতুন, ফাতিমা একজন আলেমা বা শিক্ষিকা, জ্ঞানী। ফাতিমা একজন জ্ঞানী মহিলা। তাহলে এখানে কি বলবো আমি? লাইসাত। কেন এটা? কারণ মুয়ান্নাস, তাই না? ফাতিমা মুয়ান্নাস, যে কারণে আমরা বলবো লাইসাত। লাইসাত ফাতিমাতু আলিমাতান,
লাইসাত ফাতিমাতু আলিমাতান, তার মানে কি ফাতিমা কোনো আলেম নন। ক্লিয়ার? খেয়াল করতে হবে, মানসুব করে দিতে হবে, কিন্তু খবরটাকে কি করে দিতে হবে? মানসুব করে দিতে হবে। মুদাররিসুন হয়ে যাবে মুদাররিসান। খেয়াল করতে হবে এটা। জাইদুন মুসাফিরুন, জাইদুন মুসাফিরুন, জাইদ একজন মুসাফির, জাইদ একজন মুসাফির, রাইট? মা জাইদুন মুসাফিরান, জাইদ মুসাফির নয়, জাইদ মুসাফির নয়, মা জাইদুন মুসাফিরান, রাইট? জাইদ যদিও শেষে তানবিন আছে, আমরা জানি ইসমুল আলাম বা প্রপার নাউনগুলো তানবিন থাকলেও এগুলো মারিফা নির্দিষ্ট। আর তুল্লাবু মুজতাহিদুন, ছাত্ররা পরিশ্রমী, তাহলে কি বলবো? লাইসাত তুল্লাবু মুজতাহিদিন, অর্থাৎ ছাত্ররা পরিশ্রমী নয়, রাইট? এখানে লাইসু ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? আমরা আগে বলেছিলাম, মনে আছে, যে যদি এরকম ফাইল উল্লেখ থাকে তাহলে ফেলটা সবসময় সিঙ্গুলার ফর্মে আসে। আর রজুলুল গানিয়ু মিনাল হিন্দ, রাইট? মানে ধনী লোকটি ভারত থেকে। আর রজুলুল গানিয়ু লাইসা মিনাল হিন্দ, তাই না? অর্থাৎ ধনী লোকটি ভারত থেকে নয়, রাইট? খুব সহজ। লাইসা ব্যবহার করতে পারি, মা এবং ইন ব্যবহার করতে পারি, এবং লাও ব্যবহার আমরা করি। লা কখন আসবে? নাকেরার পূর্বে, নাকেরা অনির্দিষ্ট হলে লা ব্যবহার করব। আর রজুলু শরীফুন ওয়া করিমুন, মানে লোকটি ভদ্র এবং দয়ালু। এখন আমি বলতে চাচ্ছি যে লোকটি ভদ্র না, দয়ালু নয়, সেখানে আমি কীভাবে বলবো? মার রজুলু শরীফান ওয়ালা করিমান, রাইট? লোকটি ভদ্র নয় এবং কি দয়ালুও নয়। আল কিতাবু আলাল মাকতাব, বইটি টেবিলের উপরে। তাহলে এখানে খবর কোনটা? খবর হচ্ছে আলাল মাকতাব, যার মাজরুর খবর, তাই না? এই টোটালটাই হচ্ছে খবর। তাহলে আল কিতাবু লাইসা আলাল মাকতাব, এখানে মানসুব কিভাবে? মানসুব হচ্ছে এই যে একটা, এটাকে বলে মুরাক্কাব গয়রু মুফিদ, অর্থাৎ এই যে একটা মুরাক্কাব অর্থাৎ শব্দগুচ্ছ একসাথে মানসুব হলে বোঝা যায় না, রাইট? বোঝা যায় না, কিন্তু এটা ফি মাহাল্লি নাসবিন বলে, অর্থাৎ এটা মানসুবের মতোই, বাট এটা দেখা যাচ্ছে না, যেহেতু এটা মুরাক্কাব, একসাথে দুইটা ওয়ার্ড মিলে একটা খবর হয়েছে, বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? আলাল মাকতাব, লাইসা আলাল মাকতাব, আল কিতাবু লাইসা আলাল মাকতাব, বইটি টেবিলের উপরে নয়। ফিল বাইতি রজুলুন, ফিল বাইতি রজুলুন, রাইট? ফিল বাইতি রজুলুন, কে? ঘরের মধ্যে একজন লোক। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু খবরটা আগে চলে আসছে, রাইট? ফিল বাইত, এটা হচ্ছে খবর, রজুলুন হচ্ছে এখানে সাবজেক্ট বা মুক্তাদা। তাহলে আমরা কি বলবো? লা রজুলা ফিল বাইত, ঘরটির মধ্যে কোনো লোক নেই, ঘরটির মধ্যে কোনো লোক নেই। এখানে আমরা একটা খেয়াল করবো, লা যখন এভাবে আমরা বলছি তখন লা রজুলা ফিল বাইত, ঘরটির মধ্যে কোনো লোক নেই। লা রজুলা ফিল বাইত, ঘরটির মধ্যে কোনো লোক নেই। খেয়াল করেছেন? লা রজুলা ফিল বাইত, ঘরটির মধ্যে কোনো লোক নেই। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই কথাটা এভাবে বলা যেত, লা রজুলুন, লা রজুলুন ফিল বাইত, এভাবে বলা যেত, লা রজুলুন ফিল বাইত, ঘরটির মধ্যে একজন লোক নেই। তখনও তো ঘরটির মধ্যে একজন লোক নাই, অর্থাৎ ঘরটির মধ্যে দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, অনেকেই থাকতে পারে, কিন্তু একজন নাই। সেক্ষেত্রে এটার মানে হবে লা রজুলুন ফিল বাইত, ঘরটির মধ্যে একজন লোক নেই, দুইজন তিনজন থাকতে পারে। কিন্তু যদি আমি বলি লা রজুলা ফিল বাইত, এভাবে বলি, তাহলে মানে হচ্ছে যে ঘরটির মধ্যে কোনোই লোক নাই, ঘরটির মধ্যে কোনোই লোক নাই। ক্লিয়ার? তখন কি মানে হবে? ঘরটির মধ্যে কোনোই লোক নাই। তো ফিল বাইতে রজুলুন মানে ঘরটির মধ্যে একজন লোক রয়েছে, একজন লোক আছে। আর যদি আমি বলি লা রজুলা ফিল বাইত, ঘরটির মধ্যে কোনো লোক নাই, অথবা আরেকভাবে বলা যায় লা রজুলুন ফিল বাইত, ঘরটির মধ্যে একজন লোক নাই। এরপর নেক্সট এক্সাম্পলটা আমরা দেখি, ইনদি সাইয়ারাতুন, ইনদি সাইয়ারাতুন মানে আমার কাছে একটি গাড়ি আছে। তো এখন আমরা কিভাবে বলতে পারি? দেখেন, এখানে মা যোগ করে দেই, মা ইনদি সাইয়ারাতুন। এখন কথা হলো যে তাহলে সাইয়ারাতুন মানসুব কেন হলো না? কে বলতে পারবেন সাইয়ারাতুন মানসুব কেন হলো না? সাইয়ারাতুন মানে একটি গাড়ি,
না না, আমরা বলেছিলাম একটা জিনিস, মা খবরকে মানসুব করে। মা কাকে মানসুব করবে? খবরকে মানসুব করবে, তাই না? তাহলে এই খবরটা তো ইন্দি, এখানে খবরটা ইন্দি, এটা কিন্তু খবরটা সাইয়ারা না, যে কারণে খবরটাকে সে ঠিকই মানসুব করেছে, কিন্তু আমরা বলি ফি মাহাল্লি নাসবিন। হ্যাঁ, এগুলো গ্রামাটিক্যাল বিষয়, কোনো ফায়দা নাই। মা ইন্দি সাইয়ারা, রাইট, খবরটা ঠিকই এখানে মানসুব, কিন্তু আপনার এটা দেখা যাচ্ছে না। আর এটা তো মা কখনোই মুবতাদাকে মানসুব করবে না, খবরকে করবে। আর যেহেতু সাইয়ারাতুন হচ্ছে এখানে কি মুবতাদা, তো মুবতাদা এরকম পড়ে গেলে কি হয়? নাকেরা হয়। এটা আমি বলেছিলাম এর আগে, মুবতাদা যদি পড়ে যায়, খবরটা যদি আগে আসে, নর্মালি কি হয়? আর সাইয়ারাতু ইন্দি, গাড়িটি আমার কাছে। বাট মুবতাদা সাধারণত পড়ে গেলে এটা নাকেরা হতে পারে, তো সেক্ষেত্রে খবরটা আগে এসছে, রাইট? তো যাই হোক, ইন্দি সাইয়ারাতুন, মা ইন্দি সাইয়ারাতুন, এইসব ক্ষেত্রে কিন্তু সাইয়ারাতুনকে মানসুব করে দেওয়া যাবে না, মা ইন্দি সাইয়ারাতুন বলা যাবে না। ক্লিয়ার? কারণ খবর নয় এটা, এটা হচ্ছে এখানকার সাবজেক্ট বা মুবতাদা। এরপর দেখেন, ফিল গুরফাতি মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। ফিল গুরফাতি মিসবাহুন মানে কি? রুমটিতে একটি বাতি আছে এবং একটি পাখা আছে। তাহলে দেখেন, লাইসা ফিল গুরফাতি মিসবাহুন ওয়ালা মিরওয়াহাতুন, তার মানে কি? রুমটিতে কোনো বাতিও নেই এবং কোনো পাখাও নাই। তাহলে এখানে কি হলো? লাইসা ফিল গুরফাতি মিসবাহুন, অর্থাৎ রুমটিতে কোনো কি নাই? কোনো বাতি নেই এবং কোনো পাখাও নাই, রাইট? এইভাবে তো আমরা বলবো। তাহলে লাইসা ফিল গুরফাতি মিসবাহুন ওয়ালা মিরওয়াহাতুন, রুমটিতে কোনো বাতি নেই এবং কোনো পাখাও নেই। এখন খেয়াল করেন, ইসা মিসবাহুন এখানে আমরা এভাবে কেন ট্রান্সলেট করলাম না? লাইসা ফিল গুরফাতি মিসবাহুন, রুমটিতে একটি বাতি নেই এবং একটি পাখা নেই, এভাবে করলাম না কেন? কারণ মিসবাহুন এর দুইটা অর্থ দেয়, মনে আছে? একটা হচ্ছে নাকেরা অর্থ দেয়, কোনো একটি, আর একটা হচ্ছে একটি দেয়, তাই না? কোনো জনৈক, রজুলুন মানে কি? জনৈক লোক অথবা একজন লোক। তো এখানে এর জন্য আমরা কোনো ব্যবহার করছি। রুমটিতে কোনো বাতি নেই এবং কি নাই? কোনো পাখাও নেই। এবার আমরা কিছু ক্রিয়াবাচক জুমলাকে আমরা জুমলা মানফিয়াতে পরিণত করব। এটা খুবই সহজ, জাস্ট আমাদেরকে মা অথবা লা লাগাই দিতে হবে। আমরা জানি যে ভবিষ্যতের জন্য লান ব্যবহৃত হয় এবং মাদি বা অতীতকালের জন্য মা ব্যবহৃত হয় এবং মুদারির জন্য লা ব্যবহৃত হয়, তবে মুদারির জন্য বর্তমান কালের জন্য মাও ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল দেখেন, বেলালুন যাহাবা ইলা সুক, বেলাল বাজারে গিয়েছে। বেলালুন মা যাহাবা ইলা সুক, বেলাল বাজারে যায়নি। খুব সহজ, জাস্ট আমি একটা মা ইনসার্ট করে দিলাম, তাই না? যেহেতু এটা ফেলটা কি রয়েছে? ফেল মাদি, এর জন্য আমরা মা ব্যবহার করব। আর ফেল যদি মুদারি হয় তাহলে আমরা কিন্তু এখানে মা ব্যবহার করব না, লা ব্যবহার করব। তবে মুদারির জন্য মাও ব্যবহার করা যায়। খরাজা মুহাম্মাদুন, মুহাম্মদ বের হয়েছে, তাহলে কি বলবো? মা খরাজা মুহাম্মদ, মুহাম্মদ বের হয়নি। এখানে আমরা কিন্তু লা ব্যবহার করব না, মা ব্যবহার করব, রাইট? তারপরে হামিদা জাইদুন বিলালান, জাইদ বেলালের প্রশংসা করেছে। মা হামিদা জাইদুন বিলালান, অর্থাৎ জাইদ বেলালের প্রশংসা করেনি। কাতাবা জাইদুন রিসালাতান, অর্থাৎ জাইদ একটি চিঠি লিখেছে। তাহলে মা কাতাবা জাইদুন রিসালাতান, জাইদ কোনো চিঠি লেখেনি। এখন আমরা এভাবে বলি না জায়েদ একটি চিঠি লেখেনি, তাহলে কি জায়েদ দুইটি চিঠি লিখেছে? বিষয়টা এরকম না। তো ট্রান্সলেশন আমরা কি করব? জায়েদ কোনো চিঠি লেখেনি। ওয়াসালা জাইদুন ইয়াউমাস সাবতি, জায়েদ পৌঁছিয়েছে শনিবারে। মা ওয়াসালা জাইদুন ইয়াউমাস সাবতি, তাহলে জায়েদ কি পৌঁছায়নি শনিবারে। এখন দেখেন, যখন আমরা ফেল দিয়ে করলাম তখন কিন্তু কোনো ধরনের চেঞ্জ নাই, মাংসুব টাংসুবের বিষয় নাই, রাইট? এগুলো তো মাংসুব কেন? হ্যাঁ, মাংসুব শুধুমাত্র এটা মাফউলুন বিহির কারণে, রাইট? আমরা শুধুমাত্র মা অ্যাড করে দিলেই ফেলের বাক্যগুলো খুব সহজেই নাবোধক মানফিয়া হয়ে যাবে, রাইট? সাফারা জাইদুন ও খালিদান,
অর্থাৎ এখানে একটা ভেরি ইন্টারেস্টিং একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কি, এটাকে ওয়াও বলে ওয়াও আল মাইয়া। হ্যাঁ, ওয়াও আল মাইয়া এর মানে হচ্ছে যে সাথে বোঝায়, এই ওয়া দ্বারা সাথে বোঝায়, রাইট। যেমন সাফারা জাইদুন ওয়া খালিদান, জায়েদ খালেদের সাথে, রাইট। হ্যাঁ, জায়েদ খালেদের সাথে, জায়েদ খালেদের সাথে সফর করেছে। সাফারা জাইদুন ওয়া খালিদুন যদি আমি বলতাম তাহলে কি হতো, জায়েদ এবং খালেদ সফর করেছে। কিন্তু আমি যখন বলি এরকম সাফারা জাইদুন ওয়া খালিদান, যখন মানসুব বলে দেই তখন এটা হয় কি, হ্যাঁ এটা হয় অর্থ হবে জায়েদ খালেদের সাথে সফর করেছে। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই, মা সাফারা জাইদুন মা খালিদিন, খুব সহজ, জায়েদ খালেদের সাথে সফর করেনি। সাআকতুবু ইলাইহি রিসালাতান, আমি শীঘ্রই তার কাছে একটি চিঠি লিখব। তাহলে কি করব আমরা এখানে লান ব্যবহার করব, যেহেতু এটা ভবিষ্যতের জন্য। লান আক্তুবা ইলাইহি রিসালাতান, আমি তার কাছে চিঠি লিখব না। ক্লিয়ার? তাই আমরা একটু সামনে যাই। এগুলো ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার, রাইট? আচ্ছা, এরপরে দেখেন লাইসাল মুদাররিসু গাদিবান, লাইসাল মুদাররিসু গাদিবান, রাইট। মানে কি বলেন, এখানে কিন্তু কোনো মানে পজিটিভ নেগেটিভ নাই, জাস্ট কয়েকটা এক্সাম্পল। লাইসাল মুদাররিসু গাদিবান মানে কি, শিক্ষকটি রাগান্বিত নয়, শিক্ষকটি রাগান্বিত নয়। তাহলে আমি যদি বলি শিক্ষকটি রাগান্বিত, তাহলে এর আরবি কি হবে? বিশ্বরা, এর আরবি কি হবে? আল মুদাররিসু গাদিবুন, আল মুদাররিসু গাদিবুন। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নয়, নেই। দিনের মধ্যে কোনো জোর, ইকরাহা মানে হচ্ছে কাউকে জোর করে কিছু করা, রাইট, জবরদস্তি করে কিছু করা। তাহলে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। ইন আনতা ইল্লা নাদির, এইখানে একটু খেয়াল করেন, ইন আনতা ইল্লা নাদির। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের মিসাল আপনি কোরআন হাদিসে প্রচুর পাবেন। তাহলে দেখেন, ইন মানে নয়, ইন মানে কি, ইন মানে কি বলেন, ইন মানে নয়, অর্থাৎ নও তুমি, নও তুমি, তবে, ইল্লা মানে তবে, ইল্লা মানে তবে, অ্যাকসেপ্ট, রাইট। তাহলে নও তুমি, তুমি নও, বা ইল্লা মানে আরেকটা হচ্ছে ছাড়া, ইল্লা নাদির মানে সতর্ককারী। তার মানে কি, তুমি নও সতর্ককারী ছাড়া, মানে তুমি কোনো সতর্ককারী ছাড়া কিছুই নও। ক্লিয়ার? ইন আনতা ইল্লা নাদির, তুমি সতর্ককারী ছাড়া কিছুই নও। এখানে ইন আনতা নাদিরান যদি আমরা বলতাম, ইন আনতা নাদিরান মানে কি, তুমি সতর্ককারী নও, তুমি সতর্ককারী নও। ইন আনতা নাদিরান তখন কিন্তু মানসুব হয়ে যেত, কিন্তু ইনের পরে যদি একটা এক্সট্রা ইল্লা আসে তবে আর মানসুবটা হয় না। আর ইন এবং ইল্লা দুইটাই নেগেটিভ, সো নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায়। ইন আনতা ইল্লা নাদির মানে তুমি কেবলই একজন সতর্ককারী, অথবা অন্যভাবে ট্রান্সলেট করলে তুমি সতর্ককারী ছাড়া কিছুই নও। মাফুম? এরকম আরেকটা এক্সাম্পল দেখেন, ইনির রজুলু নাজিয়ান মানে কি, ইনির রজুলু নাজিয়ান মানে কি, লোকটি বলেন নাজাতপ্রাপ্ত নয়, লোকটি নাজাতপ্রাপ্ত নয়। এখন যদি আমি বলি লোকটি নাজাতপ্রাপ্ত ছাড়া কিছু নয়, কি বলবো বলেন তো, কি বলবো? মাশাআল্লাহ, তয়েব। ইনির রজুলু ইন্না নাজিন, তখন কিন্তু নাজিয়ান বলবো না। আমি যে একটু আগে বললাম, যখন আমি ইল্লা যোগ করব তখন কি বলবো? ইল্লা, ইল্লা, খাদিজা বলো, ইল্লা, ইল্লা না জিন। আজকে কিন্তু আপনাদের ক্লাসে সবচেয়ে জুনিয়র একজন স্টুডেন্ট জয়েন করেছে, খাদিজা, আমার মেজো মেয়ে। তার বয়স কত হবে, 9+। সে কিন্তু আপনাদের সাথে এই বইটা এখন পড়ছে, এই জায়গায় সে আছে। এর জন্য বললাম যে আমার সাথে তুমি ক্লাস করো, আমি এই জায়গায় আসি, তুমিও এই জায়গায় আসো, সুতরাং আমার ক্লাসে জয়েন করো। খুব কষ্ট করে সে চুপচাপ আছে আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তার দোয়া করবেন। সে কিন্তু এইখানে এসছে 3টা পরীক্ষা দিয়ে, লাস্ট পরীক্ষাটাতে সে অনেক ভালো মার্কস পাইছে।
এখানে কিন্তু এমনি আসে নাই, এই পুরা বইয়ের উপরে সে 3টা পরীক্ষা দিয়ে এখানে আসছে, রাইট। আপনাদের সাথে ইনশাল্লাহ সে 4র্থ পরীক্ষাটা দিবে, রাইট। তো আমাদের এখানে আমাদের ক্লাসে আজকে সবচেয়ে জুনিয়র একজন ক্যান্ডিডেট আছে, 9+ এইজ, সেও কিন্তু এটা পড়ছে আপনাদের সাথে ইনশাল্লাহ। সো জিনিস যদি এত কঠিন হয়, যদিও তাকে কিন্তু আমি এভাবে পড়াতাম না, আপনাদের যেমন মুবতাদা খবর এগুলো বলেছি সেগুলো জিজ্ঞাসা করতো না, আর সেগুলো কোনো কোয়েশ্চেনও করতো না, সে খালি মুখস্থ করতো। এটাই কিন্তু আসলে ন্যাচারাল প্রসিডিউর, রাইট। মিসালগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, যাই হোক, আসলে বাচ্চারা এত কিছু জিজ্ঞেস করে না, রাইট। কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো তখন কিন্তু আমরা এত এক্সপ্লেইন করতে যাবো না, মুবতাদা খবর এইগুলো না, তাদেরকে শুধু মিসালগুলো বারবার চর্চা করাবো ইনশাল্লাহ, রাইট। যে যাবার পেশে কিছু ভুল হয় হোক, এটা কোনো ইস্যু না। তারপরে ইনির রজুলু নাজিয়ান, অর্থাৎ লোকটি নাজাতপ্রাপ্ত নয়। এখন যদি আমি এভাবে বলি ইনির রজুলু ইল্লা নাজিন, তাই না, তখন কি হবে? লোকটি নাজাতপ্রাপ্ত ছাড়া কিছু নয়, রাইট। তারপরে দেখেন ইনিল বাইতু মাফতুহান মানে কি? ইনিল বাইতু মাফতুহান মানে দরজাটি খোলা নয়। তার মানে এই ইন কিন্তু একটা মানে কি বলে হারফুন নাফি, অর্থাৎ এটা কিন্তু নেগেট করার পার্টিকেল, রাইট। মা মুহাম্মাদুন ইল্লা তবিব, মুহাম্মদ কেবলই একজন ডাক্তার। ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, তাই না? বা ধরেন এরকমই আছে না? তো মা মুহাম্মাদুন ইল্লা তবিব, মুহাম্মদ ডাক্তার বই কিছু নয়, রাইট। তাহলে এখানে দুইটা জিনিস, মা মুহাম্মাদুন মানে মুহাম্মদ নয় তবে একজন ডাক্তার, ক্লিয়ার? বা মুহাম্মদ নয় ডাক্তার ছাড়া কিছু, রাইট। তার মুহাম্মদ ডাক্তার বই কিছু নয়, অথবা এভাবে ট্রান্সলেশন করা যাবে মুহাম্মদ কেবলই একজন ডাক্তার। মাফহুম? তাই এবার আমরা দেখি এবার আমরা কিছু এক্সারসাইজ করবো ইনশাআল্লাহ। হাউইলিল জুমাল ইজাবিয়াতা ইলাল মানফিয়াতি, পারবেন না ইনশাআল্লাহ? অর্থাৎ এখানে কিছু পজিটিভ সেন্টেন্স দেওয়া আছে, হাবোধক, এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। লেটস স্টার্ট, লিনাবদা ইনশাআল্লাহ। আনা মারিদ, কি বলবো? মা আনা মারিদন, মাশাআল্লাহ, মা আনা মারিদন। আরেকবার বলা যায় কিভাবে? হ্যাঁ, মাশাআল্লাহ, লাস্তু মারিদন। তবে যদি আমি আরেকটু জোর দিয়ে বলতে চাই তাহলে আমি একটা বি পার্টিকেল যুক্ত করতে পারি। আনা লাস্তু বি মারিদিন, হ্যাঁ, এইটাই কিন্তু কোরআনে এই ফর্মটা বেশি আসছে, রাইট। বি পার্টিকেল যোগে লাইসার সাথে সাধারণত বি পার্টিকেল যোগ করে এটা মাজরুর হিসাবে বলা হয়। তাহলে আনা মারিদুন নেগেটিভ করা যায় কি? মা আনা মারিদন, অথবা আনা লাস্তু মারিদন, অথবা আনা লাস্তু বি মারিদিন। এরপর দেখেন সা আতি হবে না, সা অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়েছে, সাইয়াতি। হ্যাঁ, সাইয়াতি বাশিরুন গদান, শীঘ্রই বাশির আগামীকাল আসবে। তাহলে বলেন তো এটাকে নেগেট করব কিভাবে? নেগেট করব সাইয়াতি বাশিরুন গদান? না, লানের পরে আবার সা আসবে কেন? লান ইয়াতিয়া বাশির, ক্লিয়ার? লানের পরে সা আসবে না, তো সা হলো ভবিষ্যতের জন্য, তো লান হচ্ছে ভবিষ্যতের জন্য নেগেট করে। লান ইয়াতিয়া বাশিরুন গদান, এখানে ইয়াতিয়া কেন হবে? লান কি করে? মুদারিকে মানসুব করে দেয়। আবুহু ফিল গুরফাতি, তার বাবা রুমে আছে। এবার বলেন। ও হ্যাঁ, এখানে জাল হবে না, আফওয়ান, হ্যাঁ, গদান, রাইট, শুকরান। এরপরে দেখেন আবুহু ফিল গুরফা, তার বাবা রুমে আছে। বলেন এটা কি হবে? তার বাবা রুমে নাই, তাহলে কি হবে? খুব সহজ, আবুহু দুইবার বলা যায়, আবুহু মা ফিল গুরফা, অথবা বলা যায় কি, হ্যাঁ, আবুহু লাইসা ফিল গুরফা, রাইট, অথবা লাইসা আবুহু ফিল গুরফা, অনেকভাবে বলা যায়, রাইট। লাইসা আবুহু ফিল গুরফা, আবুহু লাইসা ফিল গুরফা, বিভিন্নভাবে বলা যায়। তো ফিল হাদিকতি
ফিল হাদিকতি বাকারাতুন, এভাবে কীভাবে বলবেন এবার? কি বলবেন? খুব সহজ, মা ফিল হাদিকতি বাকারা, অথবা লা বাকারাতা ফিল হাদিকা, তাই না? মা ফিল হাদিকতি বাকারা, অর্থাৎ কি আপনার দুইভাবে বলা যায়, তাই না? অথবা আপনি এভাবে বলতে পারেন, কীভাবে বলা যাবেন, লাইসাত দিয়ে বলতে পারেন। তো আমরা খুব সহজে এটা মা ফিল হাদিকতি বাকারা, অথবা লা বাকারাতুন ফিল হাদিকা, লা বাকারাতুন যেহেতু নাকেরা, সুতরাং আমি লায়ের পরে নাকেরা ইউজ করতে পারি, লা বাকারাতুন ফিল হাদিকা, ক্লিয়ার ইনশাল্লাহ? অথবা মা ফিল হাদিকতি বাকারা, রাইট? এরপরে দেখেন জিনিস খুব সিম্পল, রাইট? গ্রামের কথা ভুলে যান, গ্রামের কথা মনে থাকলে কিছুই পারা যাবে না। বাইতুহু কাবিরুন ওয়া জামিলুন, বলেন, এটা কিন্তু পড়েছি এরকম, তাই না? পড়েছি না? কি বলো খাদিজা, কি বলো? বাইতুহু কাবিরুন ওয়া জামিলুন, বলো না, বাইতুহু না, মা বাইতুহু কাবিরান ওয়ালা জামিলান, খেয়াল করেছেন? মা কি হবে? মা বাইতুহু, মা বাইতুহু, হ্যাঁ, কাবিরন, কাবিরন ওয়ালা জামিলান, সেটাই পড়ছিলাম না এরকম? কি বলেন? কি মার রজুলু শরীফান ওয়ালা কারিমান, এভাবে পড়িনি? এবার দেখেন, তারপর কি বাশিরুন ইয়াকরাউ কিসসাতান, এটা তো খুবই সহজ। কি হবে? কি হবে বলেন? হ্যাঁ, কি বলেন না কেন? লা ইয়াকরাউ, বাশিরুন লা ইয়াকরাউ কিসসাতান, রাইট? সিম্পল। আমরা মাও বসাতে পারি, লাও বসাতে পারি, কিন্তু খেয়াল করতে হবে এটা কিন্তু ফিউচার হলে কি বলবো? ফিউচার হলে লান বলবো, রাইট? তবে লা দিলেও ফিউচার বোঝায়, লা দিলেও ফিউচার বোঝায়, লান দিলে এটা একদম বিশেষভাবে ফিউচার বোঝায়, রাইট? দেখেন মুদারির কিন্তু তিনটা অর্থ রয়েছে, তাই না? করছে, করে, করবে। তারপর দেখেন আর রজুলু মারুফুন, তাহলে বলেন এটা খুব সহজ, বলেন কি হবে? বলেন না, মা বসা দেন, মার রজুলু মারুফান, মার রজুলু মারুফান, কি বললাম? মারিফা হলে মা লাগাই দিবেন, খুব সহজ, মাংসুব করে দেবেন, তাই না? অথবা আরেকভাবে বলা যায়, কি বলেন তো, কে পারবে দেখি? হ্যাঁ, লাইসার রজুলু মারুফান, আরেকভাবে বলা যায়, কে পারবে দেখি? আরো একভাবে বলা যায়, কিভাবে বলেন তো? কিভাবে? হ্যাঁ, ওটা তো বললাম, ইনির রজুলু মারুফান, হ্যাঁ, ইলতিকায়ে সাকিনাইনের জন্য জের হয়ে যাবে, ইনির রজুলু মারুফান। হাদার রজুলু গানিয়ুন শরীফুন, এটাকে নেগেট করেন, এই লোকটি ধনী এবং ভদ্র, ধনী ভদ্র, বলেন। মা মাশাআল্লাহ, মা হাদার রজুলু গানিয়ান ওয়ালা শরীফান, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? গুড, খাদিজা বুঝতে পেরেছে। মা হাদার রজুলু গানিয়ান ওয়ালা শরীফান, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনদি সাইয়ারাতুন, খুব সহজ, কিভাবে বলবো বলেন? বলে না কেন? খুব সহজ, মা ইনদি সাইয়ারা, তাই না? আচ্ছা, আমার কাছে কোনোই গাড়ি নাই, এটা কিভাবে বলবো? হ্যাঁ, কিভাবে বলবো এটা? বলে না কেন? লা সাইয়ারাতা, লা সাইয়ারাতা ইনদি, লা সাইয়ারাতা ইনদি, রাইট? লা সাইয়ারাতা ইনদি মানে আমার কাছে কোনোই গাড়ি নাই, কোনো গাড়ি নাই। আচ্ছা, আমার কাছে একটি গাড়ি নাই, এটা কিভাবে বলবো বলেন? মাশাআল্লাহ, তাইয়্যিব, আহসানতি, লা সাইয়ারাতুন ইনদি, কারণ নাকেরা হলে তার আগে লা বসায় দিতে পারবো আমরা, তাই না? গুড। লাদাইয়া কালামুন মুহিম্মুন, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে।
কি বলেন? খুব সহজ, খুব সহজ। মা লাদাইয়া কালামুন মুহিম্মুন, না মা লাদাইয়া কালামুন মুহিম্মুন। এখানে কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু নাত হিসাবে আসছে, এখানে কিন্তু মা লাদাইয়া কালামান ওয়ালা মুহিম্মান এভাবে বললেন না কিন্তু, রাইট? আমার কাছে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ কথা নাই, তাহলে মা লাদাইয়া কালামুন মুহিম্মুন, রাইট? লাইসা লাদাইয়া, হ্যাঁ লাইসা, হ্যাঁ লাইসা লি, লিও হয়, কিন্তু লি তো এখানে আমরা লাদা ব্যবহার করেছি, লি তো হার্ফ জার, তাই না? লাদা হচ্ছে জার। তো এভাবে বলা যায় লাইসা লাদাইয়া কালামুন মুহিম্মুন। ক্লিয়ার? আচ্ছা, তো আর কোনটা? এই যে লাইসা লাদাইয়া, লাইসা লাদাইয়া কালামুন মুহিম্মুন অথবা মা লাদাইয়া কালামুন মুহিম্মুন। গুড। এবার কিন্তু আমরা নেগেটিভ আসতে পজিটিভ করতে হবে, পারবেন না? খুব সহজ। হাউইলুল জুমাল আল মানফিয়া ইলাল ইজাবিয়া, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে পরিণত করো। কে পারবে দেখি? ইনিল বাইতু মাফতুহান, কুইক কুইক, বিসুরা বিসুরা বিসুরা। আল বাবু মাফতুহুন, মাশাআল্লাহ। তো তারপরে লান আকতুবা ইলাইহি রিসালাতান, আমি তার কাছে চিঠি লিখবো না, কোনো চিঠি লিখবো না। তাহলে কি হবে? পজিটিভ সেন্টেন্সটা কি হবে? না, সাআকতুবু, সাআকতুবু, রাইট, মাশাআল্লাহ। সাআকতুবু ইলাইহি রিসালাতান। তো এবার হচ্ছে মা কাতাবা যাইদুন রিসালাতান, বলেন কাতাবা যাইদুন রিসালাতান। খুব সহজ, তাই না? হ্যাঁ, কাতাবা যাইদুন, মা কেটে দিলেই হবে। মা খরাজা মুহাম্মাদুন, কি হবে? জোরে, খরাজা মুহাম্মাদুন, শেষ। লা তালিবা ফিল ফাসলি, এইটাকে পারবে দেখি? ক্লাসে কোনো ছাত্র নেই। হয় নাই, মাশাআল্লাহ। খাদিজা কিন্তু বলে দিচ্ছে, দেখছেন? এটা হলো, বাচ্চারা তো চিন্তা করে না, কিন্তু টাচ করে বলে দেয়। ও কি বলছে? ফিল ফাসলি তো আলেবুন, খেয়াল করেছেন না? ফিল ফাসলি তো আলেবুন, তাই না? ফিল ফাসলি তো আলেবুন, ক্লাসরুমে একজন ছাত্র আছে। জিনিস কিন্তু না, তোয়ালেবকে দেখেন, তোয়ালিবুন ফিল ফাসলি বলা যায় না, তো এটা বলা যায় না। মুবতাদা যদি আগে আসে তাহলে নাকেরা হবে না, রাইট? না, সে তো বলা যাবে না, আপনি তো জুমলা এটাকে ইজাবিয়া করতে হবে, রাইট? আর তোয়ালিবে বলা যাবে না, কারণ তোয়ালেব তো এখানে আপনি ইয়া না, ওরকম মানে মারেফা ছিল না, রাইট? সো এখানে বলতে হবে ফিল ফাসলি তোয়ালেব, ফিল ফাসলি তোয়ালেব, রাইট? লাইসাল কিতাবু আলাল মাকতাব, কি হবে? খুব সহজ, আল কিতাবু আলাল মাকতাব, মাশাআল্লাহ। জাস্ট লাইসাটাকে কেটে দেন। মা হামিদা যাইদুন বিলালান, রাইট, মা কেটে দিলে হবে হামিদা যাইদুন বিলালান, মাশাআল্লাহ। তো আর রজুলুল গানিয়ু লাইসা মিনাল হিন্দ, মাশাআল্লাহ। তাইব আর রজুল গানিয়ু মিনাল হিন্দ, এক্সেলেন্ট। লাইসা কলামু তালিবিন বিমাকসুর, হ্যাঁ, কি হবে? দেখেন, লাইসা লাইসা কলামু তালিবিন বিমাকসুর, রাইট, কলামু তালিবিন মাকসুরুন। ক্লিয়ার? তো তারপর দেখেন লা শাক্কা ফিহি, এটা দেখি কে পারে? লা শাক্কা ফিহি, বলেন? না না, শাক্কু ফি হবে না, কি হবে? ফিহি শাক্কুন, তাতে সন্দেহ রয়েছে। ফিহি, ফিহি শাক্কুন, তাই না? তাতে সন্দেহ আছে, রাইট? তো ঠিক আছে বন্ধুরা, আমরা প্রতিদিনের মতো কিছু আমরা ফেল নিয়ে একটু ছোট্ট কিছু ফিকরা পড়বো ইনশাল্লাহ। ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ আওয়ার ক্লাস।
তাহলে দেখেন লাইবা মামানা লাইবা সে খেলেছে, মামানা লাইবা সে খেলেছে। তাহলে কি বলেন লাইবাল ওয়ালাদু মা লুবাতিহি মামানা ছেলেটি তার খেলনা দিয়ে খেলেছে। লুবাতুন মানে খেলনা, ছেলেটি তার খেলনা দিয়ে খেলেছে, খেলনার সাথে খেলেছে মানে অ্যাকচুয়ালি খেলনা দিয়ে খেলেছে। হাল লাইবতা কুরাতাল কদম আম কুরাতাস সাল্লা মানে কি তুমি কি ফুটবল খেলেছ নাকি বাস্কেটবল খেলেছ। মাতা তালআবু ওয়া আইনা তালআবু আদাতান, মাতা তালআবু তুমি কখন খেলো, ওয়া আইনা তালআবু এবং তুমি কোথায় খেলো, আদাতান মানে সাধারণত, সাধারণত তুমি কখন খেলো কোথায় খেলো। আনা আল আবু মাসাআন আমি বিকালে খেলি। আনা লা আল আবু ফিত তারিক আমি রাস্তায় খেলি না, আমি রাস্তায় খেলি না। তারপরে দেখেন রসামা, রসামা মানে সে এঁকেছে, সে এঁকেছে। ইয়ারসুমু রসুমান জামিলাতান সে একটি সুন্দর ছবি আঁকে। আরিনি আমাকে দেখাও, মাযা রসামতা তুমি কি এঁকেছো, আমাকে দেখাও তুমি কি এঁকেছো। মান রসামা আলা সাব্বুরা অর্থাৎ বোর্ডে কে এঁকেছে, বোর্ডে কে এঁকেছে। মান রসামা কে এঁকেছে, আলা সাব্বুরা ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে কে এঁকেছে। সাআরসুমু সূরাতান জামিলাতান শীঘ্রই আমি একটি সুন্দর ছবি আঁকবো। মুমকিন তারসুমু রসমাল কারিয়া অর্থাৎ মুমকিন মানে হচ্ছে কেন প্লিজ, মানে অ্যাকচুয়ালি কুড ইউ প্লিজ আমরা বলি না, হাল ইউমকিনুকা মানে শুধু ভবিষ্যৎ বা শীঘ্রই, এটা আসলে নিকট ভবিষ্যৎ বোঝায়, এর জন্য আমরা শীঘ্রই বলি, রাইট। সা দিয়ে নিকট ভবিষ্যৎ বোঝায় এবং সাউফা দিয়ে একটু দূরবর্তী ভবিষ্যৎ বোঝায়। তাহলে মুমকিন তারসুমু রসমাল কারিয়া তুমি কি গ্রামের ছবি আঁকতে পারবে, তুমি কি গ্রামের ছবি আঁকতে পারবে, ক্লিয়ার। মুমকিন ইয়ানি হাল ইউমকিনুকা অর্থাৎ তোমার পক্ষে কি সম্ভব। তারপর দেখেন মাসাহা মানে কি সে মুছেছে। মান মাসাহা সাব্বুরা ব্ল্যাকবোর্ডটি কে মুছেছে। মাসাহাতি সাবিয়াতু কুল্লাহা মাসাহাত মানে মুছেছে, এটা বেসিক্যালি মাসাহাত কিন্তু ইলতিকায়ে সাকিনাইনের জন্য জের নিয়েছে। মাসাহাতি সাবিয়া, সাবিয়া মানে হচ্ছে বালিকা বা শিশু বালিকা, অর্থাৎ বালিকাটি মুছেছে কুল্লাহা তার পুরোটাই, কুল্লা মানে সব, হা মানে তার, তার পুরোটাই মুছেছে। ইমসাহ তুমি মুছো, এটা তো আমর তাই না, ইমসাহ তুমি মুছো, তুমি মুছো। আর সাব্বুরা ইমসাহ সাব্বুরা তুমি বোর্ডটি মুছো, যদিও এখানে ইমসা সুকুন কিন্তু যেহেতু দুই সুকুনের মিলন হয়েছে এর জন্য এখানে একটা জের নিবে। ইমসাহ সাব্বুরাতা তুমি বোর্ডটি মুছো, ব্ল্যাকবোর্ডটি মুছো। আমসাহু রাসি ফিল উদু মানে কি আমি আমার মাথা মাসেও করি, স্পর্শ করি, অ্যাকচুয়ালি মুছি উদুর মধ্যে। হাল মাসাহতাল মাইদাতা তুমি কি খাবার টেবিলটি মুছেছো, তুমি কি খাবার টেবিলটি মুছেছো। তলাবা মানা তলাবা, তলাবা মানে হচ্ছে দাবি করা, তলাবা মানে কোনো কিছু কামনা করা, তলাবা মানে অন্বেষণ করা, ক্লিয়ার, অনেকগুলো অর্থে আসে। মা দা তাতলুবু তুমি কি চাও, মা দা তাতলুবু তুমি কি চাও। হাল তলাবতা মিন্নি শাইআ তুমি কি আমার কাছে কি চেয়েছো, হ্যাঁ। হাল তলাবতা মিন্নি, হাল তলাবতা তুমি কি চেয়েছো, মিন্নি আমার থেকে, শাইআ কোনো কিছু, তুমি কি আমার থেকে কোনো কিছু চেয়েছো। মা হুয়াল মাতলুব কি ধান্দা কি, হ্যাঁ। মা হুয়াল মাতলুব ধান্দা কি, মানে ধান্দা মানে কি চাওয়া হচ্ছে আর কি, রাইট। মা হুয়াল মাতলুব মানে কি চাওয়া হচ্ছে। তলাবা মাসউদ, মাসউদ চেয়েছে। মুসাআদাতাক অর্থাৎ মাসুদ তোমার সাহায্য কামনা করেছে, মুসাআদা মানে হেল্প, মাসুদ মুসাআদাতাক অর্থাৎ তোমার সাহায্য, মাসুদ তোমার সাহায্য চেয়েছে কামনা করেছে। তলাবাকাল মদিরু ইলাইহি অর্থাৎ প্রিন্সিপাল তোমাকে তার দিকে ডেকেছেন। তলাবাকা তোমাকে ডেকেছেন, এখানে ডেকেছেন তলব করেছেন, আমরা বলি না জরুরি তলব। প্রিন্সিপাল তোমাকে তার দিকে তলব করেছেন অর্থাৎ প্রিন্সিপাল তোমাকে তার দিকে তার কাছে ডেকেছেন। ক্লিয়ার ইনশাআল্লাহ। So all about today, إذا نكتفي إلى هنا، سنلتقي إن شاء الله في الدرس المقبل. مع السلامة، إلى اللقاء. السلام عليكم ورحمة الله وبركاته.